সবাই কেমন আছেন? ফ্যানটা একটু চালু করে দেন। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم رحم الله والدا أعان ولده على بره رواه مصنف ابن أبي شيبة وكان ابن عمر رضي الله عنهما يقول إن الوالد مسؤول عن ولده وإن الولد مسؤول عن الوالد أو كما قال النبي صلى الله عليه وسلم محبة الشتي درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান রব্বুল ইজ্জাতের আলিশান দরবারে যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেছেন, হায়াতে তৈয়বা দান করেছেন।
জুমাদাল উলা মাসের দ্বিতীয় জুমায় সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে শুকরিয়ার আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আদর্শবান সন্তান গঠনে ইসলামের দিক নির্দেশনা কি এবং এক্ষেত্রে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, এ বিষয়ে গত 2 জুমা থেকে ধারাবাহিকভাবে আলোচনা হয়ে আসছে আলহামদুলিল্লাহ। সেই ধারাবাহিকতায় এই বিষয়ের উপরে আরও কিছু আলোচনা আপনাদের খেদমতে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে ইখলাসের সাথে আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করুন। পূর্বের জুমায় বলা হয়েছিল যেভাবে বাবা মার কিছু হক রয়েছে, অধিকার রয়েছে, সন্তান হিসেবে বাবা মার হকগুলো আদায় করা অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য। ঠিক তেমনিভাবে সন্তানেরও কিছু হক আছে। বাবা মার দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানের হকগুলো, অধিকারগুলো সঠিকভাবে আদায় করা। সন্তান প্রতিপালনে, আদর্শ সন্তান গঠনে ইসলাম যে নির্দেশনা দিয়েছে, ইসলামের নবী বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ আদর্শ রেখে গেছেন, সন্তান প্রতিপালনের ক্ষেত্রে সে আদর্শ অনুযায়ী, ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী যদি আমরা আমাদের সন্তানকে লালন পালন করতে পারি, গঠন করতে পারি, গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সন্তানদের দ্বারা আমরা কখনো নির্যাতনের শিকার হব না। আজকে আমাদের সমাজে এরকম অবাধ্য সন্তানের অভাব নাই, যারা বাবা মার উপরে জুলুম করে, বাবা মার নাফরমানি করে, বাবা মার সাথে অহরহ প্রতিনিয়ত বেয়াদবি করে। এমনকি বাবা মা বৃদ্ধ বয়সে যখন উপনীত হয়, সন্তান হয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এরকমও সন্তান আছে না নাই বলেন? অবাধ্য সন্তান, অভাব নেই। সমস্যা হলো আমরা আমাদের সন্তানদেরকে ইসলামিক তরিকায়, রাসূলের আদর্শ অনুযায়ী গড়ে তুলতে পারিনি। সন্তানের হকগুলো বাবা মা হয়ে আদায় করতে পারিনি। আমাদের যে দায়িত্ব ইসলাম দিয়েছে, কর্তব্য ইসলাম দিয়েছে, এগুলি আমরা সঠিকভাবে পালন না করার কারণে আমাদের সন্তানগুলো অবাধ্য হয়ে যায়। এজন্য যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, অনেক বড় নেয়ামত, এটা আলোচনা হয়েছে। সন্তান ছেলে হোক মেয়ে হোক, অনেক বড়, বিরাট বড় নেয়ামত। তো এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। অর্থাৎ ইসলাম আমাকে সন্তান প্রতিপালনে, সন্তানের লালন পালনের ক্ষেত্রে যে নির্দেশনা দিয়েছে, সেগুলোর অনুসরণ করা আমার দায়িত্ব এবং কর্তব্য। সন্তানের হকগুলো কি, অধিকারগুলো কি, বাবা মার দায়িত্ব এবং কর্তব্যগুলো কি, আমরা একটি একটি করে আলোচনা শুরু করেছি। মোটামুটিভাবে 4 থেকে 5টি হক, অধিকার আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। সন্তান গঠনে, সন্তান আদর্শবান বানানোর ক্ষেত্রে 1 নম্বরের হক বা অধিকার হচ্ছে উত্তম মা নির্বাচন করা। সন্তানের জন্য উত্তম মা নির্বাচন করা, এটা সন্তানের অধিকার, হক। আপনি বাবা হয়েছেন, বিয়ে করার আগে ভালোভাবে দেখে শুনে সন্তানের মা হিসেবে যাকে ঘরে আনবেন, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা মা নির্বাচন করে নিয়ে আসতে হবে। কারণ সন্তান লালন পালনের ক্ষেত্রে বাবার চেয়ে মায়ের ভূমিকা কম না বেশি? অনেক বেশি। একজন আদর্শ মা সন্তানকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে বিরাট বড় ভূমিকা রাখে। এ ব্যাপারে লম্বা আলোচনা হয়েছে। নাম্বার 2, সন্তানের অন্যতম আরেকটি হক, অধিকার হলো আপনি বাবা হিসেবে, মা হিসেবে নেককার সন্তান লাভের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন।
এটাও বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়স পর্যন্ত দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে নেককার, মুত্তাকি, পরহেজগার একজন ছেলে দান করুন। সুবহানাল্লাহ। তো ভালো সন্তান, নেক সন্তান কামনা করতে হবে, এটা বাবা মার দায়িত্ব। আল্লাহ তাআলা যদি কবুল করে ফেলেন, আপনাকে সন্তান দিয়েছেন, ছেলে হোক বা মেয়ে হোক, পৃথিবীতে চলে এসেছে, এরপর বাবা মার দায়িত্ব হলো, সন্তানের আরেকটা অধিকার, হক হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই সন্তানের দুই কানে আজানের শব্দগুলো শোনায় দাও। গত সপ্তাহে আলোচনা হয়েছে, আজানের শব্দগুলো আল্লাহ প্রদত্ত এবং এগুলি প্রথমেই বাচ্চার কানে শুনিয়ে দেওয়ার অর্থ কী, ব্যাখ্যা কী এবং ফায়দা কতটুকু, গত সপ্তাহে এই বিষয়ে আলোচনা হয়েছে, নতুন করে বলতে চাই না। 3 নাম্বার 4, আজকে এখান থেকে আলোচনা শুরু হবে। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান, আলহামদুলিল্লাহ। সন্তান পৃথিবীতে এসে গেছে, জন্মলাভ করেছে। এখন সন্তানের 4 নম্বরের হক আপনার উপরে। আপনি বাবা হিসেবে 4 নম্বরের দায়িত্ব পালন করতে হবে, তাহনিক করাতে হবে। সন্তানকে কি করাতে হবে বলেন? তাহনিক শব্দটা আরবি, তাহনিক এটা আরবি শব্দ। সন্তানের একটা হক হলো, আপনি পিতা হয়ে, বাবা হয়ে, মা হয়ে সন্তানের তাহনিক করাবেন। জন্মের পরপরই 7ম দিনে হতে হবে এমন না, প্রথম দিনে করানো উত্তম। প্রথম দিনে সম্ভব না হলে 2য় দিন, 3য় দিন, যত দ্রুত সম্ভব সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাহনিক করানো। অনেকে মনে মনে ভাবতেছেন যে তাহনিক কি, এটা তো জানা দরকার, শব্দটা তো মুখস্থ করতে হবে আগে, না হলে জানবেন কি? সবাই বলেন তাহনিক। সন্তানের একটা হক, তাহনিক করা বাবা মার দায়িত্ব এবং কর্তব্য, এবং এটার অনেক বড় একটা প্রভাব সন্তানের মধ্যে পড়বে। তাহনিক কি? তাহনিক কাকে বলে? তো ব্যাপারটা হলো, তাহনিক শব্দের অর্থ হলো খেজুর অথবা মিষ্টান্ন কোনো কিছু চিবিয়ে বাচ্চার মুখে চিবানো রস বা লালা বাচ্চার জিহ্বায় একটু লাগিয়ে দেওয়া, এটাকে পরিভাষায় তাহনিক বলে। কে বলে বলেন? তাহনিক। এটা মন গড়া কোনো আমল নয়, এটা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শিখানো একটা সুন্নাহ সম্মত আমল। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নবজাতক সন্তান তার কাছে নিয়ে আসা হলে নবীজি এই সুন্নাহর আমল করাতেন, তাহনিক করায় দিতেন। যেমন হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা, নবীজির একজন সাহাবী, আসমা বিনতে আবি বকর। এই আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা মহিলা সাহাবী, ওনার থেকে বর্ণনা আসছে, বুখারী মুসলিমের বর্ণনা, আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর বি মক্কা। তিনি মক্কাতে থাকা অবস্থায়, ইসলাম গ্রহণের পরে মক্কাতে থাকা অবস্থায় গর্বে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গর্বে ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর প্রসিদ্ধ বিখ্যাত একজন সাহাবী। ওনার মা যখন গর্বে ধারণ করেন, তিনি নিজেই বলেন যে তিনি ছিলেন বিমাক্কা। কোথায় ছিলেন? মক্কাতে ছিলেন। মক্কাতে গর্ভধারণ করেছেন। এরপরে তিনি বলেন, আসমা বিনতে আবি বকর তিনি বলেন, ফাখরাজতু ওয়া আনা মুতিম্মুন। হিজরতের সময় মক্কা থেকে যখন হিজরত করার উদ্দেশ্যে আমি বের হলাম, তখন আনা মুতিম্মুন, আমি পরিপূর্ণ গর্ভধারণকারিণী, মানে অল্প সময়ের মধ্যে মনে হয় যেন কিছুদিনের মধ্যে সন্তান প্রসব করব, সন্তান সম্ভবা একজন নারী পরিপূর্ণভাবে আমি ছিলাম। এরপরে তিনি বলেন, ফাআতাইতুল মদিনা, আমি মদিনাতে আগমন করলাম, হিজরত করে মদিনাতে আসলাম। ফানাজালতু বিকুবা, কুবা নামক এলাকায় আমি অবতরণ করলাম। ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবা, কুবা এলাকার মধ্যে তিনি আসলেন। তিনি বলেন, সেখানে আসার পরে ফাওয়ালাদতুহু বিকুবা, কুবা নামক স্থানে আমি আমার সন্তান আব্দুল্লাহ বিন জুবাইরকে প্রসব করলাম। সুবহানাল্লাহ বলেন। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা বলেন, কুবা নামক স্থানে যখন আমার সন্তান প্রসব হয়ে গেল,
সুম্মা আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানটিকে কোলে নিয়ে আমি রাসূলের কাছে চলে আসলাম। রাসূলের কাছে আসলাম, ফাওয়াযাহু ফি হাজরিহি, রাসূলের হাতে তুলে দিলাম আমার সন্তানকে। আমার নবীজি বড় মহব্বত করে কোলের মধ্যে সন্তানকে বসালেন। সুম্মা দাআ বিতামারাতিন, নবীজি একটি খেজুর নিয়ে আসার জন্য বললেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদের বললেন, তোমরা একটা খেজুর নিয়ে আসো। ফামাদাগাহা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটি নিয়ে আসা হলে তিনি চিবালেন, খেজুরটি মুখে দিয়ে চিবালেন। সুম্মা তাফালা ফিহি, চিবানোর পরে হাতের আঙ্গুলি দিয়ে একটু লালা, একটু থুথু, থুথু মোবারক, সুবহানাল্লাহ বলেন। রাসূলের থুথু তো অনেক বরকতি, অনেক দাম। একটু থুথু মোবারক, একটু লালা নিয়ে সুম্মা তাফালা ফিহি, আব্দুল্লাহ ইবনে জুবায়ের ছোট বাচ্চা, নবজাতক, তার মুখের মধ্যে রাসূল জিহ্বার আগায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, এভাবে লাগায় দিলেন। ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার সন্তান আব্দুল্লাহ বিন জুবায়েরের পেটের মধ্যে সর্বপ্রথম যে খাবার গিয়েছে সেটি ছিল রাসূলের থুথু মোবারক। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চার পেটে সবচেয়ে প্রথম খাবার রাসূলের রিক, থুথু মোবারক আমার সন্তানের পেটে চলে গেছে। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা হান্নাকাহু বিত্তামার, এরপর খেজুর চিবিয়ে খেজুরের একটু অংশ, লালা মিশ্রিত খেজুরের অংশ বাচ্চার মুখের মধ্যে, জিহ্বার মধ্যে দিয়ে তাহনিক করায় দিলেন। সুবহানাল্লাহ। এটা হলো তাহনিক, মিশ্রিত, লালা মিশ্রিত খেজুরের একটা মিষ্টান্ন স্বাদ ভাব, এটা জিহ্বার মধ্যে দিয়ে দিলেন। সুম্মা দাআ লাহু ওয়া বারাকা আলাইহি, এরপর নবীজি দোয়া করলেন, তাহনিক করায় দিয়ে দোয়া করলেন। ওয়া বারাকা আলাইহি, এবং আল্লাহ পাকের কাছে এই আব্দুল্লাহ ইবনে জুবায়েরের জন্য বরকতের দোয়া করলেন। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ওয়া কানা আউওয়ালা মাউলুদিন ওয়ালিদা ফিল ইসলাম, মদিনাতে হিজরত করে আসার পরে সর্বপ্রথম মদিনাতে আসার পরে যে বাচ্চাটি ভূমিষ্ঠ হয়েছে, যে সাহাবীর জন্ম হয়েছে, সেই সাহাবী আমার সন্তান আব্দুল্লাহ বিন জুবায়ের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বরকতের দোয়া করে দিয়েছেন। পরবর্তীতে এই আব্দুল্লাহ বিন জুবায়ের বিখ্যাত অনেক বড় একজন সাহাবীর মর্যাদা লাভ করেছেন। সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারা বোঝা যায়, আসমা বিনতে আবি বকর ওনার বর্ণনা অনুযায়ী বোঝা যায়, ছোট বাচ্চা নবজাতক সন্তানকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছিল। তিনি বরকতি থুথু মুবারকের একটু অংশ এবং চিবানো খেজুরের একটু অংশ আব্দুল্লাহ বিন জুবায়ের নবজাতক সন্তানের মুখে, জিহ্বায় লাগিয়ে দিয়েছেন। এটাকেই পরিভাষায় বলা হয় কি বলেন? তাহনিক। সবাই বলেন তাহনিক। এখন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, কিন্তু ওনার সুন্নাহ বা আদর্শ আছে না নাই? মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবিত থাকবে ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি আমার রেখে যাওয়া একটি সুন্নাহ জিন্দা করে, যেই সুন্নাহর আমল চলে গিয়েছে, নিঃশেষ হয়ে গেছে, মানুষ আমল করা ছেড়ে দিয়েছে, এমন কোন সুন্নাহ সম্মত কোন আমল যদি আমার কোনো উম্মত করে, জিন্দা করে সুন্নাতকে, তাহলে 100 শহীদের সমপরিমাণ সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। এগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন তো নবীজি নাই, রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম এই সুন্নাত কিভাবে পালন করতেন? সাহাবীদের মধ্যে কিবারে সাহাবী যারা ছিলেন, বড় বড় সাহাবী, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান, ওনাদের মাকাম অনেক বড়, বড় বুজুর্গ ছিল। ওনাদের কাছে সাহাবায়ে কেরামদের সন্তানদেরকে নিয়ে আসা হতো, ভূমিষ্ঠ হওয়ার পরে নবজাতককে নিয়ে আসা হতো। ওনারা রাসূলের ওই সুন্নাহ তাহনিক করায় দিতেন, খেজুর চিবিয়ে লালা মিশ্রিত খেজুর একটু জিহ্বায় লাগায় দিতেন। খাওয়ানো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো স্বাদটা যেন ভিতরে যায়। এবং এটার অনেকগুলো ফায়দা আছে, আমি পরে বলবো ফায়দাগুলো। তাহলে সাহাবায়ে কেরাম ওনাদের কাছেও নবজাতক সন্তানদেরকে নিয়ে আসা। একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি।
হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একজন তাবিঈ ছিলেন। তিনি আন্নাহু, তার ব্যাপারে বর্ণনা আসছে যে আন্নাহু রাআ 120 সাহাবিয়ান। হাসান বসরি তার জীবদ্দশায় 120 জন সাহাবায়ে কেরামের সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন। সুবহানাল্লাহ। কেমন তাবিঈ ছিলেন, সাহাবী না, তাবিঈ। তার মানে সাহাবায়ে কেরাম 120 জনের সাক্ষাৎ তিনি পেয়েছেন। অনেক বড় বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, ফিকহ এবং তাসাউফের একজন ইমাম ছিলেন হাসান বসরি। অবশ্যই নামটা শুনেছেন সবাই, তাই না? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। উনি মায়ের গর্ভে ছিলেন। ওনার আম্মা অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের খাদেমা ছিলেন। রাসূলের ইন্তেকালের পরে আম্মাজান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরের কাজকর্ম গুছায় দিতেন হাসান বসরির মা। সুবহানাল্লাহ পড়েন। রাসূলের স্ত্রী উম্মে সালামা ওনার ঘরের কাজগুলো গুছায় দিতেন কে? হাসান বসরির মা। তো হাসান বসরির মা গর্ভে ধারণ করলেন হাসান বসরিকে, সময় মতো সন্তান প্রসব করলেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরের দিন তিনি সন্তানকে কোলে নিয়ে, ওই সময়ের আমিরুল মুমিনিন ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সন্তানকে কোলে নিয়ে তিনি আসলেন। সন্তানকে কোলে নিয়ে ওমরের দরবারে আসলেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্তানকে হাসান বসরিকে কোলে নিলেন এবং তিনি রাসূলের সুন্নাহ সম্মত তরিকায় তাহনিক করায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। একটি খেজুর চিবানো খেজুরের দানা এই হাসান বসরির মুখে, জিহ্বার মধ্যে লাগায় দিলেন। এরপরে একটি দোয়া করলেন। বর্ণনায় আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়াটি করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আয় আল্লাহ এই নবজাতক সন্তানকে আপনি দ্বীনের পরিপূর্ণ বুঝ, ফিকার জ্ঞান দান করুন। সুবহানাল্লাহ। বড় ফকিহ বানায় দেন, বড় আলেম বানায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, বুজুর্গ সাহাবী। ওনার দোয়া সরাসরি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। দোয়ার বরকতে হাসান বসরিকে ইলম, হিকমত, জ্ঞান, গরিমায় আল্লাহ তাআলা ওই সময়ের যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করেছেন। এই জন্য তাহনিক করানো, রাসূল করিম যতদিন ছিলেন তিনি নিজে তাহনিক করাতেন। রাসূলের অবর্তমানে সাহাবায়ে কেরামদের কাছে নবজাতককে নিয়ে আসা হলে ওনারা তাহনিক করায় দিতেন। সাহাবায়ে কেরামদের পরে তাবেঈন, তাবেঈন, পরবর্তী ওলামা হযরতদের কাছেও সাধারণ মুসলমানদের সন্তানদেরকে নিয়ে আসা হতো। এখন তো রাসূল নাই, সুন্নাত জিন্দা কিভাবে করবেন? সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এরপরে আপনি আপনার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য আমলওয়ালা, ইখলাসওয়ালা যে আলেম মনে হবে যে আমার কাছে এই আলেম, এই ইমাম, বুজুর্গ মানুষ, সম্মানিত শ্রদ্ধেয় আলেম, তো এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেমকে আপনি বাসায় দাওয়াত করবেন, ডাকবেন, অথবা তার কাছে সন্তানকে নিয়ে যাবেন। এরপরে বড় আলেমের মাধ্যমে, বুজুর্গ আল্লাহওয়ালা কোনো মানুষের মাধ্যমে আপনি তাহনিক করিয়ে আপনি সুন্নত বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ বলেন। এখন এই সুন্নাহ বাস্তবায়নের ফায়দা কি, উপকারিতা কি? এটার এক নম্বর কথা, আল্লাহ তাআলা আপনাকে নেয়ামত দিয়েছেন সন্তান। সন্তানের জীবন কেবলমাত্র শুরু, ভূমিষ্ঠ হয়েছে। নবীজির সুন্নাহর অনুসরণ করাটা আপনি শিখাবেন তাকে। সুবহানাল্লাহ বলেন। আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেন তার মাধ্যমে তাহনিকের সুন্নাহ বাস্তবায়ন করানো এবং এর মাধ্যমে, এর প্রভাবে সন্তান বড় হয়ে যেন রাসূলের সুন্নাহর অনুসরণ করা শেখে, এই শিক্ষাটা দেওয়ার জন্য আপনি তাহনিক করাবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ফায়দা হলো, জীবনের শুরু থেকেই পবিত্র এবং বরকতময় খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলার জন্য তাহনিকের সুন্নাহ বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ তাহনিক করানো সুন্নত খেজুর দ্বারা। খেজুর যদি না থাকে সেক্ষেত্রে মিষ্টান্ন কোনো কিছু দ্বারা, এটা পরের স্টেপ। বাকি খেজুর, পৃথিবীতে যত খাবার আছে তন্মধ্যে বরকতময় একটি খাবার হচ্ছে কি? খেজুর। বরকতময়। এই খেজুরের মধ্যে খাদ্যের গুণও আছে, আবার পানীয় গুণও আছে, অনেকগুলো গুণ সমৃদ্ধ এই খেজুর। বরকতময় এবং হালাল। এই হালাল খাবার এবং বরকতময় খাবার তার জীবনের শুরুতে
বুজুর্গদের মাধ্যমে তার মুখে দেওয়ার মাধ্যমে আপনি হালাল খাবারে বরকতময় খাবারের প্রতি চাহিদা আগ্রহ তার ভিতরে ঢুকায় দিলেন। এই সন্তান আশা করা যায় পরবর্তীতে হারামখোর হবে না ইনশাআল্লাহ। এটার ফায়দা হলো এটা। 3 নম্বর সবচেয়ে বড় ফায়দা যেটা তাহনিকের সুন্নার মাধ্যমে সবচেয়ে বড় উপকারিতা হলো, একজন বিখ্যাত বুজুর্গ আলেম এবং নেককার ব্যক্তির সান্নিধ্যে সন্তানকে আপনি নিয়ে আসলেন। এর মাধ্যমে সন্তানের জীবন শুরু। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, বাচ্চাটাকে কোলে নিয়ে আপনি একজন আলেমের কাছে আসলেন, অথবা সম্মানের সাথে আলেমকে দাওয়াত করে বাসায় নিয়ে আসলেন, সন্তান হয়েছে। তাহলে সন্তানের জীবনের শুরুটা হলো একজন আলেমের সান্নিধ্যে কিছু সময় দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ পড়ে। তো এটার একটা প্রভাব তার জীবনে পড়বে। এই সন্তান বড় হলে অন্ততপক্ষে আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, নাস্তিক আর মুরতাদ হবে না ইনশাআল্লাহ। আলেমদের প্রতি মহাব্বত তৈরি হবে। আপনি একজন আলেমকে বাসায় দাওয়াত করে নিয়ে আসলেন, 1 নম্বর এটার পরিচয় বহন করে যে আপনি আলেমকে ভালোবাসেন। কি বলেন, ঠিক না? আপনি আলেমকে ভালোবাসেন। আপনি বাবা মা, আপনার সন্তান হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, একজন আলেমকে ডেকে আনলেন, তাহনিক করায় দিলেন। এই যে সুন্নাহ বাস্তবায়ন করলেন, এটা কি পরিচয় বহন করে? আপনি আলেম ওলামাদের প্রতি মহাব্বত রাখেন, আপনার মধ্যে মহাব্বত আছে, এবং আপনার সন্তানের জীবনের শুরুটা একজন আলেমের সান্নিধ্যে তার হাতে তুলে দিয়ে, তার হাতের বরকতি জিনিস আপনার বাচ্চার মুখে দিয়ে আপনি আলেম প্রেমিক, আপনার সন্তান আলেম প্রেমিক হবে, এই মানসিকতা আপনি এটার পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। তালিমুল মুতাআল্লিম একটি কিতাব আছে, আমি ছাত্রদেরকে পড়াই, শরহে বেকায়া জামাতে এটা পড়ানো হয়, অনেক মাদ্রাসায় কাফিয়াতেও পড়ানো হয়। তো এই কিতাবের মধ্যে একটা বর্ণনা লেখা হয়েছে, আপনি যদি চান অথবা যে কোনো ব্যক্তি যদি চায়, মান আরাদা আন ইয়াকুনা ইবনুহু আলিমা, যে তার সন্তান বড় আলেম হবে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সে নিয়ত করে ফেলেছে যে আমার সন্তান একদিন ইনশাআল্লাহ বড় আলেম হবে, এটা আমার মনের আশা। কি বলেন, আপনাদের মনে আশা আছে না ইনশাআল্লাহ? তো কিতাবের মধ্যে লেখা হয়েছে, যে ব্যক্তি চায় যে আমার সন্তান বড় আলেম হবে, ফায়ামবাগি লাহু আন ইয়াইজ্জাল উলামা ফি ওয়াক্তিহি, তার জন্য জরুরি হলো তার যুগের ওলামায়ে কেরামদেরকে সে ইজ্জত করবে, সম্মান দেবে। যদি সে ব্যক্তি ওলামায়ে কেরামদের প্রতি শ্রদ্ধাবোধ, ভক্তি, সম্মান, মর্যাদাবোধ এটা রাখতে পারে, বলা হয়েছে আন ইয়াকুনা ইবনুহু আলিমান, অবশ্যই অবশ্যই তার সন্তান আলেম হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইল্লাম ইয়াকুন ইবনুহু আলিমান ফাকানা হাফিদুহু আলিমান, এরকম ইবারত আছে। আপনি আলেমদের প্রতি সম্মান রাখবেন, আপনার সন্তান আলেম হবে। যদি আপনার সন্তান আলেম নাও হয়, কিতাবের মধ্যে লেখা হয়েছে আপনার নাতি বা তার পরের প্রজন্ম হলেও একজন আলেম তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন। তো তাহনিকের এই সুন্নাহটা আপনাকে আমাকে আলেমদের প্রতি মহাব্বত তৈরি করার বহিঃপ্রকাশ, এটার শিক্ষা দেয়। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, যাদের সন্তান আল্লাহ তাআলা দান করেন নেই, দান করবেন, সন্তানের বাবা মা হবেন, অবশ্যই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বুজুর্গ কোনো আলেমের মাধ্যমে এই তাহনিকের সুন্নাহটা বাস্তবায়ন করবেন। কে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। ওলামায়ে কেরামদের সাথে জীবনের শুরু থেকে বাচ্চাদের সুসম্পর্ক তৈরি করে দেওয়া, এই তাহনিকের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটাই দিচ্ছেন। বাচ্চার শুরু হবে আলেমের মুখের এই চিবানো খেজুরের লালা মুখে দেওয়ার মাধ্যমে বাচ্চার জীবনের শুরু হবে, তাহনিকের মাধ্যমে শুরু হবে। তার মানে এই বাচ্চাকে আপনি শুরুতে যেভাবে একজন আলেমের সান্নিধ্যে দিলেন, বাচ্চা বড় হবে, আস্তে 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 বড় হবে, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর হবে, আপনি আপনার সন্তানকে একজন আলেমের কাছে পাঠাবেন শিক্ষা দীক্ষার জন্য, দ্বীনি ইলম হাসিল করার জন্য একজন আলেমের কাছে পাঠাবেন। এটার শিক্ষা দেয় তাহনিক। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে আলেমের সাথে পরিচয় করে দিতে হবে যে বাবা অমুক বড় আলেমের কাছে যাও, অমুক বড় আলেমের কাছে যাও। আপনি নিজে নিয়ে যাবেন, সন্তান যদি ছোট থাকে বড় আলেমের কাছে নিয়ে যাবেন, আলেমের থেকে দোয়া নেবেন,
আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাসান বসরির জন্য দোয়া করেছিলেন, যুগ শ্রেষ্ঠ আলেম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। অতএব তাহনিক করিয়ে ক্ষান্ত হওয়া যাবে না। এটা একটা শিক্ষা যে জন্মের শুরু, জীবনের শুরুটা আলেমের মুখের চিবানো খেজুরের লালা মুখে দেওয়ার মাধ্যমে শুরু হলো, মানে পরবর্তীতে আস্তে আস্তে বড় হবে, সন্তানের সম্পর্কটা আমি একজন আলেমের সাথে করিয়ে দেব, ভালোভাবে সম্পর্ক জড়িয়ে দিতে হবে। আপনি যদি আপনার সন্তানকে বড় কোনো আলেমের সাথে, এলাকার আশপাশের বড় আলেমের সাথে সুসম্পর্ক তৈরি করে দিতে পারেন এবং আলেমের সান্নিধ্যে আপনার সন্তান উঠা বসা করে, চলাফেরা করে, সবচেয়ে ভালো তো মাদ্রাসায় ভর্তি করায় দিলেন, সেখানে দ্বীনি পরিবেশে আপনার সন্তান লালিত পালিত হবে। সুবহানাল্লাহ বলেন। এই দ্বীনি পরিবেশে, আলেম ওলামাদের পরিবেশে আপনার সন্তানকে রাখবেন, রাখতে হবে। এটার ফায়দা কি? আমি একটা জ্বলন্ত সুন্দর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করব। চমৎকার একটা উদাহরণ। সাহাল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তারি রহমাতুল্লাহি আলাইহি, তিনি ওয়ালিদা ফি সানাতি 300 মিনাল হিজরা, তিনি 203 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। বিখ্যাত একজন আলেম এবং অনেক বড় একজন আধ্যাত্মিক জগতের একজন বিখ্যাত সুফি দরবেশ ছিলেন সাহাল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তারি। তিনি তাবিঈ ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন। তো তিনি কিভাবে এত বড় আলেম হলেন, এত বড় একজন বিখ্যাত বুজুর্গ কিভাবে হলেন? তিনি বিখ্যাত বুজুর্গ হয়েছিলেন, ওনার যিনি তত্ত্বাবধানকারী ছিলেন, অভিভাবক ছিলেন, ওনার মামা, তিনি অনেক বড় আলেম ছিলেন। ওনার মামা অনেক বড় আলেম ছিলেন। তো আব্দুল্লাহ, সাহাল ইবনে আব্দুল্লাহর মা অনেক বড় আলেম, ওনার ভাই, তার মানে সন্তানের মামা বড় আলেম। শিক্ষা দীক্ষার জন্য একদম ছোট বয়সী, মাত্র 5 বছর 6 বছরের বাচ্চা বড় আলেমের সাথে সম্পর্ক করে দিয়েছেন। বাচ্চাটা যায় মামার কাছে, কিছু সময় থাকে, 6-7 বছরের বয়সে একেবারে মামার দরবারে পুরা তার কাছে থাকার জন্য ব্যবস্থা মা করে দিলেন। সুবহানাল্লাহ। এখন এই সাহাল ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি তার মামা অনেক বড় একজন আলেম ছিলেন, মুহাম্মদ ইবনে সেওয়ার, ওনার মামার নাম ছিল মুহাম্মদ ইবনে সেওয়ার। তো তিনি 7 বছর বয়স, বাচ্চার বয়স কত বলেন? মাত্র 7 বছর। মামার কাছে থাকে, মামার টুকটাক খেদমত করে, ওলামা ইকরামের সান্নিধ্যে তার মা রেখে এসছে। এখন একদিন রাতের বেলা নাশা সাহাল ফাওয়াজাদা ইমামাহু ফি জানাহিল লাইল খালাহু মুহাম্মদ ইবনে সেওয়ার কাইমান ইয়াতাবাত্তালু ইলাল্লাহ। রাতের বেলা ছোট বাচ্চা ঘুমায় গেছে, হঠাৎ ঘুম ভেঙে গেছে, 7 বছরের বাচ্চা, ঘুম ভেঙে গেছে। সাহাল ইবনে আব্দুল্লাহ তাস্তারি রাহিমাহুল্লাহ ঘুম ভাঙার পরে তিনি দেখলেন তার মামা কাইমান ইয়াতাবাত্তালু ইলাল্লাহ, তার মামা উযু করে আল্লাহর কাছে সালাত আদায়ের জন্য, আল্লাহকে খুশি করার জন্য তিনি তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। যায় নামাজে দাঁড়ায় তাহাজ্জুদের সালাত আদায় করছেন। ওয়ায়াজাররু ইলাইহি ওয়া ইউনাজিহি। নামাজ শেষ হলে পরে সাহাল ইবনে আব্দুল্লাহ 7 বছরের বাচ্চা তাকায় দেখলেন তার মামা আল্লাহ পাকের কাছে রোনাজারি করে কেঁদে 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 দোয়া করছেন। ইউসাল্লি ফি খুশুইন ওয়া ইয়াদউ ফি খুদুইন। খুশু খুজুর সাথে তিনি সালাত আদায় করলেন, দোয়ায় মশগুল হয়ে গেলেন। ওয়া ইয়াকজিল লাইলা সাহিরান ফি ইবাদাতিন খাশিআতিন আসিরা। এবং তিনি সারাটা রাত আল্লাহর ইবাদতের মাধ্যমে জাগ্রত থেকে কাটায় দিলেন। ছোট বাচ্চা 7 বছরের সাহাল ইবনে আব্দুল্লাহ তাস্তারি রাহিমাহুল্লাহ, তিনি দেখলেন তার মামা সারা রাত এভাবে কেঁদে কেঁদে আল্লাহর কাছে রোনাজারি করে করে ইবাদতের মাধ্যমে কাটায় দিলেন। তো এই যে ইবাদত মুখর একটা পরিবেশ 7 বছরের বাচ্চার দিলের মধ্যে, ফাজাজাবাত সাহলান ইলাই, এই পরিবেশে মামার এই আমলের প্রতি তিনি আগ্রহী হয়ে গেলেন। ওয়ারাতাবাতহু বিহি ওয়া হাব্বাবাতহু ফিহি, এবং আমলের প্রতি, তাহাজ্জুদের প্রতি, জিকিরের প্রতি একটু আসক্ত হয়ে গেলেন, মহাব্বত তৈরি হয়ে গেল শিশু বাচ্চা সাহাল ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এভাবে দ্বীনি পরিবেশে থাকার পরে সাহাল ইবনে আব্দুল্লাহ ছোট বয়স থেকেই তাহাজ্জুদের আমল শুরু করে দেন।
সুবহানাল্লাহ বলেন। এরপরের রাত থেকে আর কাউকে বলা লাগে না। সাহাল ইবনে আব্দুল্লাহ নিজে নিজে সময় মতো উঠে যায়। তার মামা তাহাজ্জুদের সালাত আদায় করে, বাচ্চাটাও ওযু করে এসে যায় নামাজ বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়ে। তার মামা জিকির করে, ছোট বাচ্চা সাহাল ইবনে আব্দুল্লাহ পরিবেশের কারণে আসর পড়ে গেছে, তিনিও জিকির করে রোনাজারি করে, তিনিও দোয়ায় মশগুল হয়ে যায়। এভাবে ইবাদতের প্রতি তার আগ্রহ বেড়ে যায়। বর্ণনার মধ্যে আসছে ফামাররাত আইয়ামুন, এভাবে কিছুদিন অতিক্রম হয়ে যায়। ফাইদা বিল খালি ইয়াকুল, তার মামা তাকে একদিন লক্ষ্য করে বললেন, ইয়া সাহাল, হে সাহাল ইবনে আব্দুল্লাহ। তার মামা বললেন, হে সাহাল ইবনে আব্দুল্লাহ, আলা তাযকুরিল্লাহ আল্লাযী খালাকাকা, কেন তুমি তোমার ওই প্রতিপালককে স্মরণ করো না? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আলা তাযকুরিল্লাহ, কেন তুমি ওই রবকে, ওই আল্লাহকে স্মরণ করো না যিনি তোমাকে সৃষ্টি করেছেন? মামা সন্তানকে, অর্থাৎ ভাগিনাকে বলতেছেন, ভাগিনা। মা সন্তানকে মামার কাছে, বড় আলেম তার কাছে দিয়েছে, আমার সন্তান যেন আলেমের থেকে আদব কায়দা দ্বীন ইসলাম শিক্ষা করে, আদব শিক্ষা করে, ইবাদত শিক্ষা করে। মামা বলছেন, ইয়া সাহাল, আলা তাযকুরিল্লাহ আল্লাযী খালাকাকা, কেন তুমি ওই রবকে, ওই আল্লাহকে স্মরণ করো না যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন? সাহাল বললেন, ক্বালা সাহাল, ইয়া খাল কাইফা আযকুরুহু, এ আমার মামা, আপনি আমাকে শিখায় দিন কিভাবে আমার রবকে স্মরণ করা লাগে। বাচ্চা লালন পালন হবে, দ্বীনি পরিবেশে লালিত পালিত হওয়ার মাধ্যমে বাচ্চা দ্বীন শেখে। সুবহানাল্লাহ বলেন। সাহাল ইবনে আব্দুল্লাহর জবাব শুনে খুশি হয়ে গেলেন। সাহাল ইবনে আব্দুল্লাহ বলেছেন, হে মামা, আমাকে বলে দেন কিভাবে আমার রবকে স্মরণ করব। মামা একটা তরিকা বলে দিলেন। এটা কিন্তু হাদিস না, এটা একটা কিতাবের বর্ণনা, তাবেঈদ থেকে বর্ণনা। মামা বললেন, কুল বিকলবিকা ইনদা তাকাল্লুবিকা ফি সিয়াবিকা সালাসা মাররাত মিন গায়রি আন তাহাররাকা বিহি লিসানাকা, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, আল্লাহু নাযিরুন ইলাইহি। সুবহানাল্লাহ। মামা শিখাই দিলেন, আল্লাহকে স্মরণ করবে একটা তরিকা শিখাই দিলেন। কিভাবে? তুমি রাত্রেবেলা ঘুমাবা, ঘুমানোর মধ্যেই, ঘুমের হালতে এপাশ ওপাশ আমরা করি কি না বলেন না, এপাশ ওপাশ পার্শ্ব পরিবর্তন করি। তুমি ঘুমের মধ্যে শোয়ার পর থেকে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত যতবার পার্শ্ব পরিবর্তন করবা, এপাশ ওপাশ করবা, প্রত্যেকবার একটা জিকির, মিন গায়রি আন তাহাররাকা বিহি লিসানাক, তুমি তো ঘুমের মধ্যে থাকবা, জিহ্বা নাড়ানো ছাড়া শুধু মনে মনে তুমি এই জিকিরটা করবা। সুবহানাল্লাহ বলেন। জিকিরটা হলো আল্লাহু শাহিদি, আল্লাহ আমার সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু শাহিদের অর্থ কি? আল্লাহ আমার সাক্ষী, আমি যা কিছু করি না কেন কেউ না দেখলেও দেখেন কে? সুতরাং আমার সাক্ষী, এই অন্যায়ের সাক্ষী এক নম্বর কে? আল্লাহ। আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, আল্লাহ আমার সাথেই আছে। আল্লাহু মাই অর্থ কি? আল্লাহ আমার সাথেই আছেন। আল্লাহু নাযিরুন ইলাইয়া, আল্লাহ আমার দিকে লক্ষ্য করছেন, তাকিয়ে আছেন। এইভাবে একটা জিকির তুমি যতবার ঘুমের মধ্যে পার্শ্ব পরিবর্তন করবা, জিহ্বা লড়ানো ছাড়া মনে মনে এই জিকিরটা করবা। সুবহানাল্লাহ। সালাসা মাররাত, 3 বার এটা বলবা। একবার পার্শ্ব পরিবর্তন করার সময় কয়বার? উচ্চারণ না, মনে মনে। কি বলেন তো জিকিরটা কি? আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, আল্লাহু নাযিরুন ইলাই, আল্লাহ আমার সাক্ষী, আল্লাহ আমাকে দেখছেন এবং আল্লাহ আমার সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে স্মরণ করার একটা তরিকা বলে দিলেন। সাহাল ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, ফাকুলতু যালিকা সালাসা লায়ালিন সুম্মা আ'লামতুহু বিহি, 3 রাত আমি এই আমল করলাম এবং আমার মামাকে জানালাম যে 3 রাত আমি এইভাবে আমল করেছি। তো মামা এবার বললেন, কুল ফি কুল্লি লাইলাতিন 7 মাররাত, এবার প্রত্যেক রাতে তুমি 7 বার করে বলবা। সুবহানাল্লাহ বলেন। পার্শ্ব পরিবর্তন করার সময় 7 বার বলবা। তো
সাহাল ইবনে আব্দুল্লাহ বলেন, এভাবে আমি 7 বার এই 7 রাতে আমল করলাম, আমার মামাকে জানালাম। আমার মামা বললেন, কুল ফি কুল্লি লাইলাতিন 11 মাররা, তুমি 11 রাত পর্যন্ত এই আমলটা করো। সুবহানাল্লাহ বলেন। এরপরে 11 রাত পর্যন্ত এই আমল করা হলো। এর মাধ্যমে সাহাল ইবনে আব্দুল্লাহ বলেন, ফাওয়াজা ফি কলবি লাহু হালাওয়াতাল ঈমান। সুবহানাল্লাহ বলেন। এই যে আমল, এই আমলে অভ্যস্ত হয়ে গেলাম। 3 দিন, 7 দিন, 11 দিন এর মাথায় এসে আমি আল্লাহর প্রতি আমার যে ঈমান, এই ঈমানের স্বাদ অন্তরে অনুভব করা শুরু করলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এরপরে মামা একদিন ডেকে আমাকে বললেন, ইহফাজ মা আল্লামতুকা ওয়া দাম আলাইহি লা আন তাদখুলাল কবর, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই আমল তুমি প্রতিদিন করবা। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর আগ পর্যন্ত এই আমল করবা। ফায়দা হবে কি? আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের কল্যাণ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। তো এভাবে আমল চলতে থাকে। ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা, আমল চলতে থাকে। একদিন মামা বললেন, ইয়া সাহাল, হে ভাগিনা সাহাল, শোনো, মান কানাল্লাহু মাআহু, যার সাথে আল্লাহ থাকেন, ওয়া হুয়া নাজিরুন ইলাইহি, এবং আল্লাহ তার দিকে দেখছেন, তার সাথে আছেন এবং তাকে দেখছেন, ওয়া শাহিদু, সে কি করছে না করছে এক্ষেত্রে আল্লাহ যার সাক্ষী। তাহলে আল্লাহ যার সাক্ষী, আল্লাহ যাকে দেখছেন, যার সাথে আল্লাহ আছেন, আয়াসিহি, সে কি কোনো গুনাহ করতে পারে? সুবহানাল্লাহ বলেন। বলেন। মামা অভিভাবক ভাগিনাকে কিভাবে শিক্ষা দিচ্ছে? তুমি যে এই যে প্র্যাকটিস করতেছো যে আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, হ্যাঁ শাহিদি, এভাবে যে প্র্যাকটিস করছো যে আল্লাহ আমাকে দেখছেন, আমার সাথে আল্লাহ আছেন, আল্লাহ আমার সাক্ষী। তো যার সাথে আল্লাহ থাকে, যাকে আল্লাহ দেখেন, যার সাক্ষী আল্লাহ, সে কি আল্লাহকে সাক্ষী রেখে কোনো গুনাহ করতে পারে? হ্যাঁ, ভাগিনা জবাব দিল, না না, পারে না। মামা বললেন, ইয়্যাকা ওয়াল মাসিয়া, গুনাহ থেকে দূরে থাকো, গুনাহ থেকে দূরে থাকো। সুবহানাল্লাহ বলেন। এই শিক্ষা মামা তার ভাগিনাকে দিলেন। পরবর্তীতে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সন্তানের ভিতরে ঢুকে গেছে এটা। 7 বছরের বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। এখনো পর্যন্ত মাদ্রাসায় ভর্তি হয়নি, বর্ণনায় আসছে। এরপরে বাচ্চাটা সাহাল ইবনে আব্দুল্লাহ গুনাহ ছাড়তে হবে, মামার থেকে শিক্ষা নিল। কিভাবে গুনাহ ছাড়বে? গুনার পরিবেশে আসা যাওয়া হয় মাঝে মাঝে। গুনাহ কিভাবে ছাড়বে? গুনাহ থেকে বাঁচবে কিভাবে? তিনি নির্জনতা অবলম্বন করলেন। জঙ্গলের একটা জায়গায় গিয়ে তিনি নির্জনতা অবলম্বন করে এই ছোট বয়সে আল্লাহর ইবাদত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাল ইবনে আব্দুল্লাহ তাস্তারি রহমাতুল্লাহ আলাইহি এখনো মাদ্রাসায় ভর্তি হন নাই। এরপরে মামা সিদ্ধান্ত নিল তাকে মাদ্রাসায় ভর্তি করাতে। তাকে যখন মক্তবে নিয়ে যাওয়া হলো, প্রাইমারি শিক্ষা মাদ্রাসায় ভর্তি করানো হবে, সাহাল ইবনে আব্দুল্লাহ শর্ত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যে আমি মাদ্রাসায় ভর্তি হব, পড়াশোনা করব, ঠিক আছে, তবে আমার রবের সাথে আমার যে একটা জিকিরের সম্পর্ক তৈরি হয়ে গেছে, নির্জনতায় থেকে থেকে আমি আল্লাহকে স্মরণ করে যে একটা স্বাদ আর মজা আমি পাই, এটার সপ্তাহে 2 দিন হলেও আমাকে সুযোগ দিতে হবে। আমি নির্জনতা অবলম্বন করে আমার আল্লাহর সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক আমি কায়েম করব। কি মনে করেন? ছোট বাচ্চা, 7 বছর বয়স, 6 মাসে সাহাল ইবনে আব্দুল্লাহ তাস্তারি রহিমাহুল্লাহ কোরআনে কারীম মাদ্রাসায় হেফজ সম্পন্ন করেন। সুবহানাল্লাহ। 6 মাসে হেফজ কমপ্লিট করেছেন। এরপরে বড় আলেম হয়েছেন। সাহাল ইবনে আব্দুল্লাহ তাস্তারির নাম 203 হিজরির যে সমস্ত বড় বড় ওলামা ইকরাম ছিলেন, ওই সময় ছিল আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, বড় বড় ইমামদের জামানা। ওই সময়ে যুগ শ্রেষ্ঠ বিখ্যাত বুজুর্গদের নামের তালিকার মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হয় সাহাল ইবনে আব্দুল্লাহ তাস্তারির নাম। সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে প্রতিপালন করতে হবে কিভাবে? একজন আলেমের তত্ত্বাবধানে রেখে ছোটবেলা থেকেই যদি আপনি আদব শিক্ষা দিতে পারেন, আখলাক শিক্ষা দিতে পারেন, ইসলামের বিধিবিধান শিক্ষা দিতে পারেন, ছোটবেলা থেকেই সন্তান শিখবে এবং পরবর্তীতে সে বিখ্যাত আলেম হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। এই জন্য কোনো একজন বুজুর্গ বলেছেন, যে ব্যক্তি চায় যে আমার সন্তান বড় আলেম হবে,
তার উচিত আলেম ওলামাদের ইজ্জত করা। সুবহানাল্লাহ বলেন। আপনি আলেমের শানে বেয়াদবি করবেন, আলেম ওলামাদের সাথে আপনার সম্পর্ক খারাপ, পরিবারের সম্পর্ক খারাপ, আপনার সন্তান আলেম বিদ্বেষী, জিন্দেগিতেও আপনার বংশে কোনো আলেম তৈরি হবে না। আপনি আলেম ওলামাকে মহব্বত করেন, আপনার সন্তান আলেম। বর্ণনায় আসছে ওয়াইল্লাম ইয়াকুন ইবনুহু আলিমান ফাকানা হাফিদুহু আলিমান। তোমার সন্তান আলেম হতে না পারলেও তোমার নাতিরা অন্তত আলেম হবে, যদি আলেমদের প্রতি তোমার মহব্বত আর ভালোবাসা থাকে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে রসুলের অন্যতম একটা সুন্নাহ হলো, সন্তান আল্লাহ দিয়েছেন, ভূমিষ্ঠ হওয়ার পরে একজন আলেমকে ডাকবো অথবা আলেমের কাছে সন্তানকে কোলে নিয়ে যাব। তাহনিক করার এই সুন্নাহ একজন আলেমের মাধ্যমে, বুজুর্গের মাধ্যমে আমরা বাস্তবায়ন করব। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুন। যা বলা হলো এগুলি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সন্তান কিভাবে আদর্শবান সন্তান হবে, এটার নির্দেশনা, দিক নির্দেশনা ইসলাম দিয়েছে। ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আমি বলেছিলাম সন্তানের হক 64টা হক আমি পেয়েছি। একটা একটা করে আলোচনা হতে থাকবে। 5 নম্বর হকের মধ্যে তাহনিক করা পর্যন্ত আমরা রেখে দিলাম। আগামীতে আকিকা সহ অন্য বিষয়গুলোর আলোচনা হবে। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদের প্রত্যেকের হায়াতে তৈয়বা দান করুন, সুস্থতা এবং নেক হায়াত আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবলার জুমার সুন্নত পড়ে নিন।